আসসালামু আলাইকুম এভরিওয়ান, জার্নি উইথ হৃদয় চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনি কি একদম নতুন সহজ করে জার্মান ভাষা বাংলায় শিখতে চান? তাহলে আজকের ভিডিওটি ঠিক আপনার জন্যই। তো আজকের লেসনে আমরা জার্মান আলফাবেটস গুলো দেখব, এর সঠিক উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, উদাহরণ এবং ভিডিও শেষে থাকবে ইন্টারেক্টিভ কুইজ, যার মাধ্যমে আপনারা নিজেদেরকে যাচাই করতে পারবেন। তো আমরা অনেকেই মনে করি জার্মান ভাষা খুব কঠিন, আসলে প্রকৃত অর্থে তা নয়। ইংরেজির মতোই বলতে গেলে ইংরেজির প্রায় 26টা অক্ষরই জার্মান ভাষায় রয়েছে। তো চলুন আজকে শুরু করা যাক জার্মান আলফাবেটস। প্রথমে ছোট্ট একটা ওভারভিউ দেখে নিই আমরা। প্রথমেই জার্মান আলফাবেটস গুলো মোট কতটি অক্ষর রয়েছে? 30টি। প্রথমে আমি বলেছিলাম এই 30টি অক্ষর টোটাল। এবং স্ট্যান্ডার্ড ল্যাটিন যে অর্থাৎ ইংরেজি যে 26টি অক্ষর রয়েছে, এখানে এই যে দেখেন 26টি। এবং স্পেশাল লেটার্স, যেটিকে অমলাউটস, জার্মান ভাষায় অমলাউটস বলা হয়ে থাকে, যে বিশেষ অক্ষর 4টি রয়েছে এখানে দেওয়া আছে। তো এগুলো আমরা প্রনাউন্সিয়েশন পরবর্তীতে দেখব। তো চলুন এখন প্রথমেই আসে আমরা জার্মান যেই অক্ষরগুলো রয়েছে। প্রথমে আমরা লেটারগুলো জার্মান ভাষায় দেয়া আছে, যেগুলো প্রায় ইংরেজির মতোই। এবং পরবর্তীতে আমরা আপনাদের সুবিধার্থের জন্য আমি প্রোনাউন্সিয়েশন বাংলায় দিয়ে রেখেছি। সহজ করে মনে রাখার জন্য বাংলা প্রোনাউন্সিয়েশনের কোনো বিকল্প নেই। সাথে আপনি আলফাবেট যেগুলো আছে সেগুলো প্রোনাউন্সিয়েশন বাংলায় একটু খেয়াল করবেন এবং আমার সাথে আপনারা লাউডলি বলার চেষ্টা করবেন, যাতে আপনাদের নিজের জড়তা কাটে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি দেখি, এটা আ। আ ইংলিশে যেটাকে আমরা কি বলি, এ, কিন্তু জার্মান ভাষায় হবে আ। জাস্ট একটু দেখেন, মজা লাগবে। আ। পরবর্তীতে কি আছে? বে। 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 এই যে বে, আমরা ইংলিশে কি বলি? বি। সো মজা লাগবে অবশ্যই। পরবর্তীতে কি আছে? সি, যেটা আমরা ইংরেজিতে বলি, কিন্তু জার্মান প্রনাউন্সিয়েশন হবে সে। সে, এই যে বাংলাতে দেয়া আছে ছে। তো পরবর্তীতে কি আছে? ডে। এই যে ডে, ইংলিশে যেটাকে আমরা ডি বলি সেটা হবে ডে। ঠিক আমার সাথে সাথে আপনারাও প্রনাউন্সিয়েশন করুন, ডে। পরবর্তীতে কি আছে? এ, ইংলিশে যেটাকে আমরা কি বলি ই, জার্মান ভাষায় সেটা হবে এ। এফ, আমরা ইংলিশেও এটাকে এফ বলে থাকি, তো জার্মান ভাষায় তো এটা এফ হবে। পরে কি আছে? গে। গে, কি? গে। সাউন্ডটা একটু ব্যতিক্রম তবে মজার। তো আ, আ, বে, সে, ডে, এ, এফ, গে। তো পাশে আমি কিছু এক্সাম্পল হিসেবে ওয়ার্ড দিয়ে রেখেছি, এগুলো আপাতত না দেখলেও চলবে, তারপর আমি একটু জাস্ট একবার করে বলে দিই। আ, আপেল। বে, ব্যানানা। সে, কাউচ। ডে, ডয়েচল্যান্ড। এ, এলিফ্যান্ট। এফ, ফিশ। গে, গিটারা। তো এই আপাতত এগুলোই। তো ওয়ার্ডগুলো আপাতত আপনি জাস্ট একটু মনে রাখার জন্য দেখতে পারেন, মানে নিজের ভোকাবুলারি বাড়ানোর জন্য। তো পরবর্তী স্লাইডে চলে যাই। হ্যাঁ, পরে আছে কি দেখেন তো, ইংলিশ এইচ, যেটাকে আমরা জার্মান ভাষায় বলবো হা। কি বলবো? হা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো হা, এইচ কি ইংলিশে? এইচ জার্মান ভাষায় আমরা হা বলি। তো ইংলিশে এই যে এটাকে কি বলে আপনারা বলবেন, আর জার্মান ভাষায় ই। এই আই কে জার্মান ভাষায় কি বলে? ই। সাউন্ডগুলো অবশ্যই খেয়াল করবেন, কোনটা ব্যতিক্রম সেটাও খেয়াল করবেন। পরে এই যে ইংলিশে যেটাকে আমরা জে বলি, সেটাকে এখানে কি বলা হচ্ছে? ইয়ট। ইয়ট, এই জে কে জার্মান ভাষায় কি বলা হচ্ছে? ইয়ট। এই যে প্রোনাউন্সিয়েশন এখানে বাংলাতে দেয়া আছে ইয়ট। তো এটা অবশ্যই ব্যতিক্রম, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, নোট করে রাখবেন। পরে কি আছে? কা, যেটাকে আমরা ইংলিশে কে বলে থাকি, কা। ওকে, দেন দেখি আমরা এল, ইংলিশেও আমরা এটাকে এল বলে থাকি, জার্মান তো এল। পরে এম, ঠিক ইংরেজির মতো। পরে এন, ঠিক ইংরেজির মতো। এল, এম, এন, প্রায় একই ইংরেজির মতন। তো একটু আমরা এক্সাম্পল ওয়ার্ডগুলো একটু দেখে নিই। হাউস, হাতে হাউস।
ই, ইতে ইগেল। এটা কি বলেন তো? এটা আপনাদের জন্য ইয়ট। তো ইয়ট, এটা প্রনাউন্সিয়েশন কি হবে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। পরে কি আছে? কা, এই কাতে কাফি, কাতে কাফি। এল, এটা তো আমরা সবাই জানি, ভালোবাসাই তো চারদিকে ভরপুর। এলতে লিভে, লিভে অর্থ ভালোবাসা। পরে কি আছে? এম, এমতে মান, এমতে মান। পরে আছে এন, এনতে নাগেল, এনতে নাগেল। অর্থগুলো সাইডে দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, সময় বাঁচানোর জন্য আমি প্রনাউন্সিয়েশন করতেছি না বাংলা অর্থগুলো। তো পরবর্তী স্লাইডে যাই। তারপরে কি আছে আপনার দেখেন, ইংলিশে আমরা যেটাকে ও বলি, এখানে ও, ঠিক আছে, জার্মান ভাষায় তো ও, ও। পরে ইংলিশে আমরা যেটাকে পি বলে থাকি, সেটা এখানে হবে পে। কি হবে? পে, পে। এই যে দেখেন, পি কে পে। অবশ্যই আমার সাথে আপনারা প্রনাউন্সিয়েশন করবেন। তো পরে কি আছে? খু, 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 খুতে খুইস, খু। পরে কি দেখি? ইয়া, ইয়া। রড, রড তো লাল, জার্মান ভাষায় আমরা রড বলা হয়ে থাকে। এর, এটা কি? ইংলিশে আর বলি, আর জার্মান ভাষায় এর, এর। পরে কি আছে? এস, এস, এই এস জার্মান ভাষায় তো আমরা এস বলে থাকি, ঠিক আছে, কিন্তু সাউন্ডটা ভিন্ন রকম হবে, প্রনাউন্সিয়েশনটা, ঠিক আছে, শব্দের ক্ষেত্রে। যেমন জনে, এখানে কি? জনে, প্রায় বুরকির জল লাগানো উচ্চারণ হইতেছে আর কি, এসটা যখন আমরা কোনো শব্দের সাথে ব্যবহার করে থাকি। জনে, জনে অর্থ সূর্য। তো এইগুলো আমরা পরে ব্যতিক্রম, এগুলো পরে দেখবো আর কি, জাস্ট আমরা এখন আলফাবেট গুলো চিনে রাখবো, যাতে আমরা নিজেদের নাম, দেশের নাম, বাবা মায়ের নাম বা ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে তাদের নামগুলো বানান করতে পারি। তো পরে কি আছে? ঠে, ঠে, যেটাকে আমরা ইংলিশে টি বলে থাকি, ঠে। পরে আছে কি দেখি? ইউ, উ, 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 উয়া অর্থ গরিব, উয়া অর্থ গরিব। অরেঞ্জ, অরেঞ্জ, পেঙ্গুইন, কুইজ, রড, জোনে, ঠে, উয়া, জাস্ট। পরে দেখি কি আছে? হ্যাঁ, এই জিনিস, এই আলফাবেট গুলো আছে, এগুলো একটু খেয়াল করে রাখবেন। এগুলো সাউন্ড গুলো প্রায় ব্যতিক্রম, ঠিক আছে, আপনার আলফাবেটের সাথে সাউন্ড গুলো মিলবে না। তো চলুন দেখি, প্রথমে কি আছে ইংলিশে আমরা যেটাকে ভি বলে থাকি, এটা কি? ভি, এটাকে কি বলে জার্মান ভাষায় উচ্চারণ যখন করি? ফাও, ফাও। অবশ্যই নোট করে রাখবেন, ফাও, ফাও। এক্সাম্পল ওয়ার্ড হিসেবে দেখি ফোগেল, যেমন যে আমরা বি উচ্চারণ করছি না, আমরা উচ্চারণ এফ এর মতন হইতেছে, এফ। এই যে এখানে দেখেন, আমি নোট করে রাখবেন যাতে না বলেন, সেখানে দেয়া আছে ভি এর উচ্চারণ এফ এর মতো হয়। যেমন ফোগেল, ফোগেলের অর্থ পাখি, এফ এর মতন উচ্চারিত ফো, ঠিক আছে, ফাও। এখন পরে কি? ইংলিশে যেটাকে আমরা ডব্লিউ বলি, জার্মান ভাষায় সেটা প্রনাউন্সিয়েশন হয় ভে, ভে, ভে। ভোলকে অর্থ মেঘ, ভোলকে, ভে। পরে দেখি নেক্সট, এক্স, আমরা বলি এক্স মানে ইংরেজিতে, তো এখানে হবে ইক্স, ইক্স, ইক্স। প্রনাউন্সিয়েশনটা খেয়াল করুন, ইক্স, 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 ইক্সতে জুলোফোন। পরে কি আছে? এইটাও নোট করে রাখবেন, এটা খুবই ব্যতিক্রম। ইংলিশ আলফাবেট ওয়াই কে আমরা জার্মান ভাষায় কি বলে থাকি? উপসিলন। এই যে ওয়াই কে আমরা উপসিলন কি বলে থাকি? উপসিলন, উপসিলন। তো পরে লাস্ট ওয়ার্ড এখানে কি আছে? সেট, মানে জেড কে আমরা সেট বলে থাকি জার্মান ভাষায়, সেব্রা, সেব্রা, ঠিক আছে, সেট। এখন এই যে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনার সুবিধার্থের জন্য, যাতে মনে রাখা যায়। আপনার ছোট ছোট নোট করে রাখবেন প্রনাউন্সিয়েশন গুলো যেগুলো ব্যতিক্রম, আমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো নেক্সট স্লাইডে যাই। এখন এই যে আমি যে বলেছিলাম যে জার্মান ভাষায় 4টি বিশেষ অক্ষর রয়েছে যেগুলোকে অমলাউট বলা হয়ে থাকে। এর আগে 26টা অক্ষর আমরা ইংরেজির মতন দেখে ফেলেছি।
এখন আমরা স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোই দেখব। তো প্রথমে যদি দেখি আমরা, এই যে এর উপরে যে দুইটা ফোঁটা দিয়ে জার্মানরা এটাকে কি বলে জানেন? এ এ এ অমলাউট, এ এ মানে যখন কেউ কিছু বলে আমাদের বেকুব বানায় ফেলে, তো আমাদের এক্সপ্রেশনটা কেমন হয়? এয়া এয়া মানে ইয়া, কিছু বুঝি নাই তো, মানে কেউ যদি বেকুব বানায় ফেলে কি এক্সপ্রেশনটা কেমন? এয়া। তো এরকম এখানে পুরোপুরি এক্স্যাক্টলি উচ্চারণটা দেওয়া নাই, কিন্তু উচ্চারণটা এভাবে হবে এয়া এয়া। ঠিক আছে, এর উপরে দুইটা জাস্ট এই যে ফোঁটা দিল, এটাকে বলবে তারা এয়া অমলাউট। ঠিক আছে, পরবর্তীতে দেখি নেক্সট, ওর উপরে এই যে জাস্ট দুইটা ফোঁটা দিয়ে ওরা ওদেরকে কি বলে ডাকে, এটাকে কি বলে ডাকে, সরি এটাকে কি বলে ডাকে, ওর উপরে দুইটা ফোঁটা দিয়ে উ অমলাউট, উ উ অমলাউট, উ অমলাউট। সাউন্ডটা কিছুটা ওয়ার, মানে একটু কেমন কেমন লাগে, কিন্তু কিন্তু আসলে খুব মজা, বুঝতে পারছি। ও আচ্ছা, নেক্সট ইউ, এই যে ইউর উপরে দুইটা ফোঁটা দিয়ে জার্মানরা এটাকে কি বলে? উ উ উ। প্রনাউন্সিয়েশন গুলো অবশ্যই খেয়াল করবেন, সাথে সাথে বলার ট্রাই করবেন। তো উ উ উ, ফুনফ অর্থ পাঁচ, এগুলো তো আমরা আগে টিউটোরিয়ালে দেখেছি নাম্বারস গুলো। তো এখানে ফুনফ অর্থ পাঁচ, এটা ব্যাখ্যার তো কোনো কিছুই নাই। উ, জাস্ট আপনি এই আলফাবেটটা খেয়াল রাখবেন, অমলাউটটা উ। পরে নেক্সট যেটা আছে সেটা আমরা যেটাকে চিনি, এটা আপনার আমরা নর্মালি সবাই চিনি কি কি নামে, আপনারাই বলুন। তো এস সেট, জার্মান ভাষায় এই সিম্বলটাকে বলা হয় এস সেট, যেটা আপনার ডাবল এস কে আপনার রিপ্লেস করে থাকে। যেখানে কোনো শব্দে বা শব্দে বা বাক্যের মধ্যে যদি ডাবল এস থাকে, সেখানে আপনি এই বিটা সাইনটা যদি লেখেন তাহলেই হবে, কোনো প্রবলেম হবে না। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, শব্দের শুরুতে কখনো বিটা সাইন বসে না। ঠিক আছে, তো এস সেট, এই বিটা সাইনটাকে কি বলে? এস সেট। ঠিক আছে, যেমন এখানে খেয়াল করেন ফুস অর্থ পা, এখানে করলাম এই যে বিটা সাইন, এখানে করলাম লাস্টে বসছে, মাঝখানে বসবে, কিন্তু কখনোই শব্দের শুরুতে বসবে না। তো এটা নোট করে রাখতে পারেন, এটা আপনার যখন আরো ডিটেলস লেসন গুলো আসবে, পরবর্তী লেসন গুলো, তখন জানতে পারবেন। তো ফুস অর্থ পা, অ্যাসেট অ্যাসেট। ঠিক আছে, তো আজকে এই যে বিশেষ যে অক্ষরগুলো আছে সেগুলো তো দেখানো হলো। তো নেক্সটে যাই আমরা, নেক্সটে এখন আপনাদের ছোট্ট একটা হাউস গাবে, ছোট্ট একটা দিলাম, যে আপনি আপনার নিজের নামটা স্পেলিং করবেন, বানান করবেন জার্মান প্রনাউন্সিয়েশন করে, জার্মান আলফাবেট গুলো। তো চলুন আমি আমারটা দেখাচ্ছি, হৃদয় কিভাবে, মানে আমি আমারটা দেখাচ্ছি জাস্ট। তো আপনারাও নিজেরটা নিজের মানে ট্রাই করবেন, নিজের বাবা মায়ের নাম, ভাই বোনের নাম জাস্ট। তো চলুন, হৃদয়। তো জার্মান বর্ণমালায় আমি আপনাদের সুবিধার্থের জন্য আমি জাস্ট এখানে চেষ্টা করছি বাংলা একটু প্রনাউন্সিয়েশনটা দেওয়ার জন্য আলফাবেট গুলো, যখন যেহেতু আপনারা নতুন, আমি নতুনদের নিয়ে কাজ করছি। তো হ্যাঁ, এটা হা, এটা কি হা, ইংলিশে এইচ যেটা আর কি, পরে ইংলিশে যেটা আর, এটা ইয়া, হা ইয়া বা এ এ, পরে আইকে ই। মনে আলফাবেট গুলো এর আগে করলাম, আমি আপনাদের বলেছি প্রনাউন্সিয়েশন গুলো, সেগুলো এখানে জাস্ট একটু খেয়াল রাখেন। হা এয়া ই ডে ও উপসিলন, এই যে উপসিলন, আমি এটার কথা মনে রাখতে বলছিলাম আপনাদের। তো উপসিলন, হা, এই যে এখান থেকে দেখি, হা এয়া ই ডে ও উপসিলন, জাস্ট হৃদয়। এখন আপনারা নিজেদের নামটা দেখেন স্পেলিং বা বানান করতে পারেন কিনা। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে যাই। এখানে জাস্ট আপনাদের জন্য ছোট্ট কিছু কুইজ রাখা হয়েছে, দেখেন এই কুইজগুলো আপনারা জাস্ট কমেন্ট সেকশনে জাস্ট উত্তরগুলো দিবেন, আমি মিলিয়ে নিব কে কয়টি সঠিক উত্তর দিতে পেরেছেন। ঠিক আছে, কুইক জাস্ট এই দেখেন এখানে কি আছে, জার্মান বর্ণমালায় মোট কতটি অক্ষর আছে, এখানে আমার অপশন দিয়ে আছে, জাস্ট আপনার কমেন্ট সেকশনে লিখে দেন। 1 নম্বর এ বি সি কোনটা হবে, দেন 2 নম্বর কি আছে, হৃদয় নামের এইচ অক্ষরের জার্মান উচ্চারণ কোনটি, হৃদয় নামের মানে হা,
সরি, উত্তরটা তো আমি বলেই দিয়েছি, মানে এই ইংলিশে আমরা যেটাকে এইচ বলি, অক্ষরের জার্মান উচ্চারণ কোনটি, এখানে এ বি সি, জাস্ট 2 নাম্বার লিখে জাস্ট আনসারটা একটু আপনি টাইপ করে দেন। পরে কি আছে, হৃদয় নামের আর অক্ষরের সঠিক উচ্চারণ কোনটি, ঠিক আছে, এটাও জাস্ট 3 নাম্বার লিখে জাস্ট টাইপ করে দেন এবিসিডি। আমি দেখবো কে কতটি উত্তর দিতে পারেন। তো লাস্ট এখানে 4 নাম্বার, হৃদয় নামের ওয়াই অক্ষরের জার্মান নাম কোনটি, এখানে জাস্ট আপনারা দেখেন, ঠিক আছে। তো 5 নম্বরে আছে কি, ফোগেল শব্দের, ফোগেল শব্দে ভি এর সঠিক উচ্চারণ কোনটি, ভি এর সঠিক উচ্চারণ কোনটি, ফোগেল শব্দে ভি এর সঠিক উচ্চারণ কোনটি, জাস্ট আপনারা টাইপ করেন 5 নাম্বার দিয়ে এ বি সি কোনটা আনসার হবে, আমি জাস্ট কমেন্ট সেকশনে দেখে নেব। তো নেক্সট কুইজে যাই। নেক্সট কুইজ দেখেন 6 নম্বরে কি আছে, এই বেইটাস অক্ষরটিকে জার্মান ভাষায় কি বলা হয়, অবশ্যই আপনারা এই উত্তর দেবেন, আমি না। তো পরে কি আছে, যে অক্ষরের সঠিক উচ্চারণ কি জার্মান ভাষায়, ঠিক আছে, এখানে দেখেন কোনটা, জাস্ট দেখেন এরকম। আমি তো প্রায় দীর্ঘদিন যাবৎ শিখতেছি, তো এরকম কোয়েশ্চেন গুলা আমি দেখি নেই মানে কেউ টিউটোরিয়ালে অ্যাড করতে, ঠিক আছে, এখানে আপনার বেসিক গুলো খুব ফাউন্ডেশন ভালোভাবে হবে, তো কেউ আমি দেখি নাই যেভাবে বেসিক গুলো কুইজ আকারে দিতে, ঠিক আছে। তো আজকে এই যে এটার উত্তর দেবেন 7 নম্বরে। 8 নম্বরে, জেব্রা শব্দের জেড এর সঠিক উচ্চারণ কোনটি, অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন যাতে আপনারা নিজেদের ডেভেলপ করতে পারেন, প্রনাউন্সিয়েশন ভালো হয়, যাতে আপনার মাথায় ঢুকে যায় একেবারে। পরে 9 নম্বরে আছে, হৃদয় নামের ডি অক্ষরের জার্মান উচ্চারণ কি, হৃদয় নামের ডি অক্ষরের জার্মান উচ্চারণ কি, ঠিক আছে, উত্তর যদি এ হয় এ লেখেন কমেন্ট সেকশনে, বি হলে বি, সি হলে সি। 10 নম্বর লাস্ট কুইজ, এখানে কি আছে, জার্মান মোট স্পেশাল লেটার্স কয়টি, অবশ্যই আমি এগুলো পড়িয়েছি কিছু সামান্য কয়েক মিনিট আগেই। তো জার্মান মোট স্পেশাল লেটার্স আমরা অ্যাসেট কয়টি, অবশ্যই আপনি নিজেরা নিজে অবশ্যই ভিডিওটা পোস্ট করে এটির আনসার দেবেন, পুনরায় আবার ভিডিও একটু দেখবেন, যদি এগুলো না পারেন অবশ্যই পুনরায় ভিডিওটা আবার দেখবেন। তখন আজকে লাস্ট এই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই যে এটার স্ক্রিনশট নিয়ে রাখেন, সামারি হিসাবে এটা মনে রাখবেন যে কেমন আজকে কি কি প্রনাউন্সিয়েশন গুলো কিরকম হয়েছে, ব্যতিক্রম কিছু স্ক্রিনশট রেখে দেন। তো আজকের এই লেসনটি যদি আপনাদের ভালো লাগে এবং পরবর্তী লেসনগুলো পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জার্নি হৃদয়। তো অবশ্যই কুইজগুলো আপনারা সঠিক আনসার দেওয়ার চেষ্টা করুন, অবশ্যই ভুল অবশ্যই হবে। তো এই সঠিক আনসারগুলো আমি অবশ্যই কমেন্ট সেকশনে দেখবো কার কতটি হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, নেক্সট লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।